নমস্কার বন্ধুরা, গতকাল 1 এপ্রিল 2024 প্যারা টিচার্সদের রেমুনারেশন এনহ্যান্সমেন্টের যে মামলা ছিল সেই মামলার হিয়ারিং হয়েছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তিনি অর্ডার কপি যেটা বেরিয়েছে সেখানে যে অর্ডার দিয়েছেন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। To consider the prayer of the para-teachers petitioner for enhancement of their monthly remuneration, it is necessary to ascertain whether the Union of India and the state government are contributing to the annual budget of the project Samogra Shiksha Abhiyan to the extent of their obligation, that is 60:40. মানে প্যারা টিচার্সদের যে মাইনে বৃদ্ধি করতে গেলে যে জিনিসটা ভীষণভাবে স্থির করা দরকার সেটা হচ্ছে যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তাদের যে অব্লিগেশন রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে যে তাদের অ্যানুয়াল বাজেটে সমগ্র শিক্ষা মিশনের জন্য 60:40 অনুপাতে কন্ট্রিবিউশন করতে হবে, সেটা করছেন কিনা। এইটা দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে এই কেসটার ক্ষেত্রে কেন্দ্র রাজ্য কোর্টে বল ঠেলছে, রাজ্য কেন্দ্রের কোর্টে বল ঠেলছে। এই পরিস্থিতিটা সামাল দিতে বিচারপতি সরাসরি কিন্তু এই জায়গাটায় আঘাত করেছেন এবং দেয়ারফোর দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড দি স্টেট are directed to file their respective affidavit disclosing their contribution in the said project for the last 6 financial years. In addition thereto, the state of its affidavit shall also disclose total number of para-teachers working in the state. অর্থাৎ কেন্দ্র সরকারকে এফিডেভিট দিয়ে জানাতে হবে যে তারা কতটা কন্ট্রিবিউশন করছেন এই প্রজেক্টে, কত দিনের, না শেষ 6 বছরের। আর রাজ্যকেও একই জিনিস জানাতে হবে, পাশাপাশি রাজ্যকে এটাও জানাতে হবে যে কতজন প্যারা টিচার কাজ করছে। এখানে 6 বছরটা আমার কাছে বেশ তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। লাস্ট 6 বছরের যে ফিনান্সিয়াল ইয়ার, আমরা যদি দেখি শেষ প্যারা টিচারদের যে রেমুনারেশন এনহ্যান্সমেন্ট হয়েছিল সেটা কিন্তু 18 সালে হয়েছিল। তাহলে 18 সালের এই ফিনান্সিয়াল ইয়ার থেকে ধরলে বা তার আগের ফিনান্সিয়াল ইয়ার থেকে ধরলে 23-24 পর্যন্ত তো অন্তত পাওয়া যাবে। তো দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে তখনই যে প্যারা টিচারদের মাইনেটা বেশ কিছুটা একটু বেড়েছিল, সামান্য 8,186 থেকে 13,000 হয়েছিল আপার প্রাইমারি ক্ষেত্রে বলছি। তো সেইটা কিন্তু একটা ছবি পাওয়া যাবে যে কন্ট্রিবিউশনটা কোন স্তরে রয়েছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের, তার উপর ভিত্তি করে কিন্তু একটা সিদ্ধান্তে আসা যাবে। এবং এই ম্যাটারটা খুব বেশি দিন সময় কিন্তু দেয়নি, মাত্র 1 সপ্তাহ সময় দিয়েছে এবং আগামী 16 এপ্রিল 2024 এই ম্যাটারটা আবার উঠবে, লিস্টেড করা হবে। এখন বিষয় হচ্ছে যে আরেকটি কেসে আজকে হিয়ারিংটা আমি শুনছিলাম, একটা বিষয় উঠে এসছে যে মডেল কোড অফ কন্ডাক্ট আদালতের রায়ের ওপর পড়তে পারে না। আদালত কন্টিনিউইং যে কেসগুলো আছে তার ক্ষেত্রে যে রায় দেবে সেটা মডেল কোড অফ কন্ডাক্টের বাইরে। তো সেইটা একটা ভালো দিক। এর ফলে কি হবে, যদি মাননীয় বিচারপতি রায় দেন তাহলে কিন্তু এই কেসে প্যারা টিচারদের রেমুনারেশন বৃদ্ধি হওয়া সম্ভব। মডেল কোড অফ কন্ডাক্ট এখানে বাধা হয়ে দাঁড়াবে না। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।